যে কোনো এক কর্ম হতে পারে মারণ, হতে পারে উচ্চাটন, হতে পারে বশীকরণ, হতে পারে বিচ্ছেদ। সৎকর্মের যে কোনো কর্মের জন্য তো পুতুল বান সাজানো হয়। তাই আমরা যদি বশীকরণের বান চালান করে থাকি, তাহলে বশীকরণের জন্য যে পুতুলটি আমরা চালান করব, ওই পুতুলের সঙ্গেকার যে জিনটা রয়েছে, যাকে মক্কিল জিন বলা হয়, এই মক্কিল জিনটা চলে যাবে ওই ব্যক্তির নিকটে, যে ব্যক্তির সঙ্গে আমরা বশীকরণ করতে চাচ্ছি। তখন ওই মক্কিল জিনটা কি করবে, ওই দুইজন ব্যক্তি, যে দুইজনের মধ্যে আমরা মিল মহাব্বত তৈরি করব, বশীকরণ করাবো, ওই দুইজন ব্যক্তির সঙ্গেকার কারিন জিন যে আছে, এই কারিন জিনদের সাথে কমিউনিকেশন করে, মানে যোগাযোগ স্থাপন করে দেয়। ওই দুই কারিন জিন তখন এক হয়ে যায় এবং দুই কারিন জিনের মধ্যে অনেক গভীর মিল মহাব্বত তৈরি করে এই মক্কিল জিন। এরপরে যখন মক্কিল জিনে এই কর্ম সাধন করে দেয়, তখন ওই কারিন জিনদের মধ্যে যখন মিল মহাব্বত তৈরি হয়ে যায়, তখন গিয়ে ওই ব্যক্তি যে দুইজন রয়েছে তাদের মধ্যেও মিল মহাব্বত তৈরি হয়ে যায়। মূলত এইভাবেই পুতুল বান কাজ করে থাকে। ঠিক বিচ্ছেদও ঠিক এইভাবেই হয়। আমরা যখন একটা পুতুল বিচ্ছেদের জন্য চালান করব, ওই পুতুলের সঙ্গেকার যে মক্কিল জিন আছে, এই মক্কিল জিন তখন চালান হয়ে যায় ওই দুইজন ব্যক্তির কাছে। ওই দুইজন ব্যক্তির সঙ্গেকার যে কারিন জিন আছে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ লাগায় দেয়। ওই দুই কারিন জিনের মধ্যে যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তি দুইজনের মধ্যেও ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এইভাবেই বিচ্ছেদেরও কর্ম সম্পূর্ণ করা হয়। মারণ ক্রিয়াও ঠিক এইভাবেই সম্পূর্ণ করা হয়। যখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা এরকম কিছু, যদিও আমরা এগুলো করি না, ওইভাবেই কাজ করে। যেইভাবে বশীকরণ বা বিচ্ছেদের পুতুলগুলো কাজ করে থাকে, ঠিক সেইভাবে মারণ ক্রিয়ারও পুতুলগুলো কাজ করে থাকে। আবার উচ্চাটনেরও পুতুলগুলো ওইভাবেই কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চাটনের কাজগুলো করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুতুল বান কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। আরও এরকম তথ্যবহুল বক্তব্য যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।